দুধকুমার নদীর ভাঙন নতুন করে দেখা দিছে। এই গত 2 সপ্তাহ থেকে ভেঙে যাচ্ছে। দেখুন কি ভয়াবহ অবস্থা। এই 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 দেখুন, এটা কি ভয়াবহ অবস্থা। এই দেখেন, এই যে ভেঙে পড়লো, এটা ভেঙে পড়লো। এই জনপদ খুবই দুর্গম একটি এলাকা। এখানে অনেক লোকের বসতি ছিল। ধান, এই এই যে আমি এটা দেখাচ্ছি, এই সামনে এটাকে বলে তিল। এই 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 আবারটা তিল। নদী ভাঙ্গে এখানে অনেক জমি ভেঙে ভেঙে যাচ্ছে। এখানে একটা বাঁধ যদি হতো তাহলে আর এই এলাকাটা ভাঙতো না। এটা এখনই ভেঙে পড়বে এই জায়গাটা। এটা খুবই রিস্ক। এখনই ভাঙলো এটা। আমি গত গত মাসেও এসে এটা রিসোর্ট করছিলাম এখানে নদীর উপরে। দেখে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কুড়িগ্রাম অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। তারা আসেনি, তারা এখানে আসেনি, মানুষের পাশে দাঁড়ায় নেই। এখানে সামান্য জিও ব্যাগগুলো যদি দেওয়া যেত তাহলে হয়তো এই এত বড় ক্ষতি হতো না। ধান পাকছে, কিছু ধান এখনো পাকেনি। কৃষকরা ধান এখানে এইগুলো ধান পেকে গেছে। এই ধানগুলো পাকছে, পেকে গেছে। এই যে কিছু ধান কেটে রাখছে মানুষ। আর এখানে দেখেন কি ধরনের এই ধানের অবস্থা। দেখেন এত সুন্দর ধান, হ্যাঁ, এটা নদীতে ভেঙে ভেঙে যাচ্ছে, নদীতে ভেঙে ভেঙে যাচ্ছে। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা বলো তো নদীর ভাঙন? হ্যাঁ, ভাঙে গেছে না? ওই অনেক ভাঙলো না এবার? এখানে তোমরা ওই যে পানি উন্নয়ন বোর্ডের কোনো লোক আসে না, কোনো চেয়ারম্যান মেম্বার আসে না? হ্যাঁ, ভয়ঙ্কর একটা অবস্থা যে এখানে কোনো কর্তৃপক্ষ নেই দেখার। ইওনো সব আসে না, না? ইওনো এখানে দ্রুত পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যদি আসতো তাহলে এই বিশেষ করে এই যে বাড়ি ঘরগুলো আছে এগুলো সব রক্ষা হতো। এখানে জিও ব্যাগ সহ অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে পানি উন্নয়ন বোর্ডের, সেই ব্যবস্থাগুলো করতে পারত। এবং জেলা প্রশাসক মহোদয়ের নিকট এই অঞ্চলের লোক যোগাযোগ করা উচিত ছিল। পাশাপাশি ইওনো ইওনো আপনার নাগেশ্বরী মহোদয়কে এ বিষয়টা জানানো উচিত ছিল। যেহেতু এখানে কোনো এখন
এখানকার চেয়ারম্যান মারা গেছেন, এখন একজন মেম্বারের চেয়ারম্যানের দায়িত্বে আছে, প্যানেল মেম্বার চেয়ারম্যান মেবি। আর এখানকার যে মেম্বার আছে সেও মারা গেছে, এখানে মেম্বার নেই। এই 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 শাহজাহান এই অবস্থার মধ্যে রয়ে গেছে। এখানে মানুষের পাশে এসে দাঁড়ানো। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কুড়িগ্রাম জেলাধীন নাগেশ্বরী উপজেলার বল্লভীখাস ইউনিয়নের চর কৃষ্ণপুর অঞ্চল এবং কুমেদপুরের কিছু অংশ নিয়ে দুধকুমর নদীর তীব্র খরস্রোতে দিনের পর দিন এই অঞ্চল ভেঙে ভেঙে যাচ্ছে, কিন্তু কোনো কর্তৃপক্ষ বা স্থানীয় কোনো যে সমস্ত জনপ্রতিনিধি আছে তারা কখনো আসেনি এবং দেখেওনি। মানুষ নীরবে তার এলাকা ছেড়ে চলে যাচ্ছে, তারা আল্লাহর উপরে রেখে দিছে, ভাগ্যের উপর ছেড়ে দিছে তাদের এই এই দুরবস্থা। আমার দেশ আমার বাংলা থেকে, চর কৃষ্ণপুর থেকে নিয়াজ করিম, সকলকে ধন্যবাদ।